আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া টুম্পা। ট্রাম্প প্রশাসন এবার আমেরিকার বিভিন্ন বিমানবন্দরকে অভিবাসন অভিযান পরিচালনার নতুন কেন্দ্র হিসেবে ব্যবহার শুরু করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির বিভিন্ন বিমানবন্দরে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া বিদেশি নাগরিকদের গ্রেপ্তারের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শুধু বহিষ্কারের আদেশপ্রাপ্ত ব্যক্তিরাই নন, বরং ভিসা নবায়ন, ওয়ার্ক পারমিট কিংবা গ্রিন কার্ডের আবেদন বিচারাধীন থাকা অনেক মানুষও এই অভিযানের আওতায় পড়ছেন। এতে বৈধ প্রক্রিয়ায় অবস্থান নিয়মিত করার চেষ্টা করা হাজারো অভিবাসীর মধ্যে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে। অভিবাসন আইনজীবী, সরকারি নথি এবং সাম্প্রতিক বিভিন্ন ঘটনার তথ্য থেকে জানা যায়, গত কয়েক সপ্তাহে অন্তত 15টি বিমানবন্দরে এমন অভিযান চালিয়েছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস। সাদা পোশাকের কর্মকর্তারা অনেক ক্ষেত্রে যাত্রীদের চেক ইন কাউন্টার, বোর্ডিং গেট কিংবা বিমান থেকে নামার পরপরই আটক করছেন। কিছু অভিযান নীরবে শেষ হলেও অনেক ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে এটি ট্রাম্প প্রশাসনের গণ অভিবাসী বহিষ্কার নীতির নতুন ধাপ। অতীতে যেসব বিদেশির বিরুদ্ধে আদালতের বহিষ্কার আদেশ ছিল, তাদের শনাক্ত করতে বিমানবন্দর ব্যবহার করা হতো, কিন্তু এখন সেই পরিধি অনেক বিস্তৃত হয়েছে। ফলে বৈধভাবে অভিবাসন সংক্রান্ত আবেদন চলমান থাকা ব্যক্তিরাও আর নিজেদের নিরাপদ মনে করছেন না। প্রতি বছরই কয়েক হাজার বিদেশি নাগরিক ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও আমেরিকায় থেকে যান। তাদের অনেকেই বৈধভাবে ভিসা বাড়ানোর আবেদন করেন অথবা স্থায়ী বসবাসের অনুমতির জন্য অপেক্ষা করেন। আবেদন বিচারাধীন থাকাকালে তারা সাধারণত কাজের অনুমতিও পেয়ে থাকেন। অতীতে অপরাধে জড়িত না থাকলেও এমন ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হতো না, কিন্তু ট্রাম্প প্রশাসন এখন ভিসার মেয়াদ উত্তীর্ণ অবস্থাকে কঠোরভাবে আইন লঙ্ঘন হিসেবে দেখছে এবং তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, প্রশাসনের লক্ষ্য হলো অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের আমেরিকার অভ্যন্তরে অবাধ বিমান ভ্রমণ বন্ধ করা। তাদের ভাষ্য, যারা বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান করছেন তাদের বিমান ভ্রমণ হওয়া উচিত নিজ দেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে। তবে বিমানবন্দর ভিত্তিক এই নতুন কর্মসূচির বিস্তারিত বিষয়ে বিভাগটি আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। হোয়াইট হাউস সাম্প্রতিক আইসকে আরও বেশি গ্রেফতার করার নির্দেশনা দিয়েছে। প্রশাসনের লক্ষ্য এখন প্রতিদিন প্রায় 2000 অভিবাসীকে আটক করা, যা বছরের শুরুর তুলনায় প্রায় দ্বিগুণ। সেই লক্ষ্য পূরণে বিমানবন্দরকে কার্যকর স্থান হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। অভিবাসন আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন অভিযানে যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ওয়ার্ক ভিসা নবায়নের অপেক্ষায় থাকা একজন প্রকৌশলী, আমেরিকান নাগরিককে বিয়ে করে গ্রিন কার্ডের আবেদন করা একাধিক নবদম্পতি, সাবেক একজন অপেয়ার এবং আশ্রয় আবেদন বিচারাধীন থাকা এক উগান্ডার নারী, যিনি গুরুতর অসুস্থ এবং হুইল চেয়ারে চলাচল করেন। সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ঘটে 20 জুলাই ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে। ইকুয়েডরের 27 বছর বয়সী চ্যান্টাল মোরালেস রোজাস ওকল্যান্ডগামী একটি ফ্লাইটে ওঠার সময় বোর্ডিং পাস স্ক্যান করেন। তখন তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়। অল্প সময়ের মধ্যেই সাদা পোশাকের 2 কর্মকর্তা এসে তাকে ঘিরে ফেলেন এবং অন্য একটি দরজা দিয়ে বিমানবন্দরের রানওয়ের দিকে নিয়ে যান। একই বিমানের এক যাত্রী ঘটনাটির ভিডিও ধারণ করলে সেটি দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। মোরালেস রোজাস 2023 সালে বৈধ J-1 এক্সচেঞ্জ ভিসায় আমেরিকায় প্রবেশ করেন। 2 বছরের কর্মসূচি শেষ হওয়ার আগেই তিনি বৈধভাবে দেশে থাকার জন্য নতুন আবেদন জমা দেন। তার আইনজীবীর দাবি, আবেদন বিচারাধীন অবস্থায় তিনি একাধিক নিরাপত্তা যাচাইয়ে উত্তীর্ণ হন এবং হোমল্যান্ড সিকিউরিটি থেকেই কাজের অনুমতি পান। তাই তাকে গ্রেফতারের সিদ্ধান্ত আইনি প্রশ্নের জন্ম দিয়েছে। অন্যদিকে সরকার বক্তব্য, তার ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তিনি আইন লঙ্ঘন করে আমেরিকায় অবস্থান করছিলেন। পরে একজন বিচারক তাকে $3000 বন্ডে মুক্তির অনুমতি দেন। তার আইনজীবী ইতিমধ্যে গ্রেপ্তারের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেছেন। আরেকটি ঘটনায় লাস ভেগাস বিমানবন্দরে ভিসার মেয়াদ শেষ হওয়া এক অস্ট্রেলিয়ান নাগরিককে আটক করার চেষ্টা করে আইস। ঘটনাস্থলে উপস্থিত লোকজনের প্রতিক্রিয়া এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় কর্মকর্তারা সেদিন তাকে ছেড়ে দেন। তবে পরদিন লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে তিনি আবার ফ্লাইটে উঠতে গেলে তাকে আটক করা হয় বলে জানায় হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। অভিবাসন আইনজীবীরা বলছেন, বর্তমান পরিস্থিতি তাদের দীর্ঘদিনের আইনি পরামর্শ বদলে দিতে বাধ্য করেছে। আগে বৈধ পরিচয়পত্র থাকলে অভ্যন্তরীণ ফ্লাইটে ভ্রমণকে নিরাপদ ধরা হতো। এখন যাদের ভিসা পরিবর্তন, গ্রিন কার্ড বা অন্য কোনো অভিবাসন আবেদন বিচারাধীন রয়েছে, তাদের অপ্রয়োজনীয় বিমান ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
তাদের আশঙ্কা, বিমানবন্দরে পৌঁছানোর পর যে কোনো সময় আইসির মুখোমুখি হতে পারেন আবেদনকারীরা। তথ্য অনুযায়ী 2025 সালে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন TSA ও আইসের মধ্যে তথ্য আদান প্রদানের একটি ব্যবস্থা চালু হয়। প্রথম দিকে যাদের বিরুদ্ধে বহিষ্কারের চূড়ান্ত আদেশ ছিল তাদের শনাক্ত করতে সেই ব্যবস্থা ব্যবহার করা হতো। এখন সেটির পরিধি বাড়িয়ে ভিসার মেয়াদ উত্তীর্ণ ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে নজরদারির আওতায় থাকা মানুষের সংখ্যা কয়েক গুণ বেড়ে গেছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের সর্বশেষ এই পদক্ষেপ প্রমাণ করছে যে তাদের অভিবাসন নীতি এখন সীমান্ত পাহারায় সীমাবদ্ধ নেই, বরং দেশের ভেতরে অবস্থানরত বিদেশিদের চিহ্নিত ও আটক করার কৌশল আরও বিস্তৃত করা হচ্ছে। বিমানবন্দরকে কেন্দ্র করে পরিচালিত এই অভিযান ভবিষ্যতে আরও বড় পরিসরে চালানো হলে বৈধ অভিবাসন প্রক্রিয়ায় থাকা হাজারো মানুষের দৈনন্দিন জীবন ও চলাচলে উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে।